স্যার, আপনার একটা লেখা আমি পড়ছিলাম 1 অক্টোবর 2024 সালে, যেখানে আপনি লেখা শিরোনাম ছিল স্বৈরাচারের কালাকানুন এখনো কি তাড়িয়ে বেড়াচ্ছে, এবং সেখানে আপনার নিজের ব্যক্তিগত বঞ্চনার কথা আপনি তুলে ধরেছিলেন। আমাদের আগের অনুষ্ঠানে আপনার ছেলের সাথেও যে ধরনের আচরণ করা হয়েছিল সেগুলো ওই লেখাতে এসেছে, এবং আপনি সেখানে বলেছিলেন যে আপনার সোচ্চার কণ্ঠকে থামানোর জন্য একটি বিশেষ বাহিনী সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছিল, এবং শুধু তো গেল সরকার নয়, তার আগের সরকারের সময় আপনাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছিল। তো এরপর 5 আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। গেল 7 মাসে আপনার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা কেমন ছিল, এবং সেই সাথে বাংলাদেশকে নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? শক্ত প্রশ্ন। ওকে, আমার ব্যক্তিগত জীবনে আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমার যে অভিজ্ঞতা আছে, আমার যে জ্ঞান বুদ্ধি আছে, এটুকু কাজে লাগিয়ে কতগুলো একগুচ্ছ সংস্কার প্রস্তাব উত্থাপন করার সেই দায়িত্ব দিয়েছেন। তো আমি মনে করি এটা একটা গুরু দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব। আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, জীবনে অনেক কিছু করেছি, অনেক দায়িত্ব পালন করেছি আমার জীবনে। তো আমি মনে করি এটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনার জীবনেরই বলছেন? আমার জীবনেরই বলছি। কারণ কয়জনের ভাগ্যে জুটে যে দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে স্বৈরাচার পালিয়েছে, এবং আমরা একটা নূতন ভবিষ্যৎ আমাদের সামনে উকিঝুঁকি মারছে, আমরা নূতন ভবিষ্যতের সম্ভাবনার দেখছি। সেই সম্ভাবনাটাকে বাস্তবে রূপায়িত করার জন্য কতগুলো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব দেওয়া, একটা দিক নির্দেশনা দেওয়া, এটা একটা দুর্লভ ভাগ্যের বিষয়। তো আমি সেই দুর্লভ ভাগ্যের অধিকারী। তো আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। তো সেই সুযোগটা আমি পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার সাথে আরও 7 জন ছিলেন আমার সহকর্মী, সহযোগী। আমরা এই 7 জনের কমিশন, আমরা কঠোর পরিশ্রম করেছি, অনেকের মতামত নিয়েছি। আমাদের যা অভিজ্ঞতা আছে সব কিছু কাজে লাগিয়ে আমরা একগুচ্ছ সংস্কার প্রস্তাব পেশ করেছি। তো এটা আমি বলবো যে একটা দুর্লভ ভাগ্যের বিষয়, এবং আমি সম্মানিত বোধ করছি। একই সাথে এরপরে এই দায়িত্ব পালনের পর আমাদের সরকার প্রধান, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস আমাকে এবং আরও 5 জনকে যে ঐক্যমত্য কমিশনের সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এবং এটা একটা দুর্লভ সম্মানের বিষয়। তো আমি মনে করব যে আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যা কিছু শিখেছি, যা কিছু করেছি, যেই অভিজ্ঞতা অর্জন করেছি, সেটুকু কাজে লাগানোর একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তো এটা আমি ধন্যবাদ জানাই সরকারকে। এবং তো আমি বলবো যে এটা একটা অনন্য অভিজ্ঞতা ছিল, একটা আমার জীবনকে পরিপূর্ণ করার ব্যাপারে এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে আমি দেখি।